ফার্স্ট আমাদের কোন ডিজাইনটা লাগবে স্যার? ডিসপ্লে। স্যার আমি বলবো স্যার চার্জিং আর নেটওয়ার্ক যেটা সবচেয়ে প্রবলেম বেশি চার্জিং আচ্ছা সেকশন চার্জিং কিন্তু হিউজ পরিমাণ পাবে 100% চার্জিং নেটওয়ার্ক চার্জিং আর নেটওয়ার্ক খুব বেশি পাবে স্যার এই দুটোই করান। আচ্ছা চার্জিং নেটওয়ার্ক খুব বেশি পাবে আর লাইট আর গ্রাফিক্স তো 1 সেকেন্ডে বললে হবে ক্যামেরাটা একটু দেখিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা চার্জিং যখন গ্রাফিক্স লাইট বুঝে গেছো ক্যামেরা বুঝতে পারবে না আমরা দেখাইনি। দেখাইনি শুধু 5 মিনিট পর্যন্ত বুঝিয়েছেন। সব একসাথে কি করে দেখাবো স্যার এই দুটো আগে দেখান। চার্জিং শোনো সবথেকে বেশি যেটা হয় চার্জিং আর নেটওয়ার্ক খুব ज्यादा এটা ভালো করে দেখেন, এটা ভালো করে এই দুটো দেখে আমি একটু দেখিয়ে দিই তাই ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে তো এখন প্রথমত দেখতে হবে চার্জিং আমার শুরুয়াত কোথা থেকে হবে বুঝতে পারলেন চার্জিং শুরুয়াত হয় আমার চার্জার পিন থেকে বা সাববোর্ড থেকে ক্লিয়ার বুঝতে হবে সিম্পলি বুঝতে হবে আমি দিমাগ লাগানোর কথা বলছি না ঠিক আছে যা বুঝেছেন अच्छी बात लेकिन আমি বোঝাবো আমার তরিকায় আর মেন যতটা থিওরি দিলে আপনি বুঝবেন আমার উদ্দেশ্য কি বোঝানো এবং আপনি বুঝুন কাজ করুন আমার উদ্দেশ্য হলো এটা ঠিক আছে আমার উদ্দেশ্য এ নয় কাজ করুন প্রপার ঠিক আছে তো এখন বিষয় হলো এই যে আমাদের কি হয় চার্জার সেকশন শুরু হয় একদম সিসি বোর্ড থেকে হ্যাঁ একটা বোর্ড মানে একটা মাদারবোর্ড দুটো বোর্ড পার্টিশন বিভাজন থাকে একটা সিসি বা সাববোর্ড আর একটা এমডি বা মেইন বোর্ড বা মাদারবোর্ড এই তো আমরা জানলাম আর মাঝখানে কি থাকে একটা ব্যাটারি থাকে তো এই বোর্ড থেকে অপর বোর্ড মনে করুন যে এদিকে শিয়ালদা ওইদিকে হাওড়া এর মাঝখানে কিছু একটা যেতে গেলে তো একটা ব্রিজ দরকার হাওড়া ব্রিজের মতো কাজ করছে কে বিটুবি পাত্তা ক্লিয়ার হয়ে যাচ্ছে বাস তো এখন আমরা দেখবো তাহলে কি হবে এখানে একটা চার্জার পিন থেকে যদি শুরু হয় তাহলে চার্জার পিন আমরা একটা পিন নিলাম ये আচ্ছা বোঝা গেছে গাড়ি হ্যাঁ বুঝে যাচ্ছে। এটা হলো চার্জার পিনে কটা কানেকশন থাকে পাঁচটা। তো একটা হলো ভি বাস লাইন কত যদি ভি চার্জ যদি এখানে লেখা থাকবে কত থাকতো স্যামসাং এর ক্ষেত্রে ভি চার্জ থাকবে আর এইচপি ফোনের ক্ষেত্রে ভি বাস থাকবে ক্লিয়ার না এতটুকু হ্যাঁ কি বলছি এটা বুঝতে হবে ঠিক আছে। ঠিক আছে তবেই কিন্তু আপনার সার্থক ওকে তো এখন আমরা চার্জার পিনেই তো লাগাবো না জাস্ট এত সময় যে আলোচনা করলাম কোথায় লাগিয়েছিলাম চার্জার পিনে তো এখন এখান থেকে চার্জিং সেকশন শুরু কোথায় শেষ একদম ব্যাটারি পর্যন্ত তাই না তো এখন গল্প হলো এই যে লাইনটা আমার কোথায় যাবে একটা জায়গায় পৌঁছাবে তাই না এবার সেটা কি বুঝতে হবে যে মনে করুন আমার আগেকার দিনে কি ছিল জাস্ট এই যে 5 ভোল্ট वाला রাস্তা একবার ভোল্টেজ গুলো ঠিক 5 ভোল্ট ঠিক আছে 5 ভোল্ট वाला রাস্তা কি হয়েছিল আগেকার জমানায় বাস একটা সরু পিন একটা মোটা পিন ছিল না হ্যাঁ হ্যাঁ ছিল না যারা পুরনো মিস্ত্রি হ্যাঁ, তো এখন ওটা কি হয় একটাই ডেটা লাইন ছিল একটা প্লাস আর একটা মাইনাস ছিল যেমন এই গ্রাউন্ড আর এই প্লাস দোনো ছিল আর কোনো ডেটা পেটা কিছু ছিল না তো জাস্ট লাগিয়ে দিই তো কি হতো ডাইরেক্ট গিয়ে কি করতো मतलब ব্যাটারি কে দিত একটা ভোল্টেজ তো ব্যাটারি কি হতো যতটা নেওয়া নিত না হলে বাস ওই অবস্থায় থাকতো চার্জার খুললে বাস ডিসকানেক্ট হয়ে যেত তার মানে বলনে वाला ছিল না যে ব্যাটারি পূর্ণাঙ্গ ভরে গেছে আপনি এবার রিমুভ করুন বুঝেছেন না তো এখন কি করেছে কোম্পানি দেখলো তখন যে কি হয়েছে হিউজ কমপ্লেইন আসছে ব্যাটারি ফুলে যাচ্ছে এরকম কন্ডিশন হয়েছে না হ্যাঁ হয়ে যাচ্ছে। ব্যাটারি অনেক সময় বাস্ট হতে দেখা গেছে হ্যাঁ না ফোন কিন্তু বাস্ট হয় না বাস্ট কি হয় ব্যাটারি তো এখন গল্প হলো এটাই যে মনে করুন যে একটা আমার এবার ডাইরেক্ট করার কারণে ফোন তো চলছে 2 মাস 3 মাস যাওয়ার পরে কি হচ্ছে আপনার ব্যাটারি ফুলে যাচ্ছে হ্যাঁ না তো ব্যাটারি যখন ফুলে যাওয়ার কন্ডিশনে কি হলো কোম্পানি দেখলো তো কিছু তো একটা করা উচিত হ্যাঁ না সেক্ষেত্রে কোম্পানি কি করলো একটা আইসি করে দিল যে হ্যাঁ এটা চার্জ করবে তুমি অনলি ফর আপনার কাজ কি চার্জ করা বাস একটা ভোল্টেজ দেবো ওই ভোল্টেজটাকে চার্জ করে দেবে চার্জ হয়ে গেল খতম করে দেবে ঠিক আছে তো এই কন্ডিশনে চার্জিং হচ্ছিল কিন্তু এখন যে কন্ডিশনে পৌঁছেছে অনলি চার্জারের জন্য চার্জিং করার জন্য চার্জার আইসি বসিয়ে দিয়েছে ঠিক আছে তো এখন এখানে 5 ভোল্ট তো যাচ্ছে তাই না মাঝখানে কি থাকে একটা জেনার ডায়োড ঠিক আছে একটা জেনার ডায়োড বলে এটা প্যারালালে আছে মানে কি কাজ করবে
ওভার ভোল্টেজ কে গ্রাউন্ড প্রোটেকশন ফিল্টার প্রোটেকশন করবে, ফিল্টার করবে। তাই না? ফিল্টার প্রোটেকশন করবে। protection। কেন না এই 5 ভোল্টের ওভার যদি 6 যায় একটা ভোল্ট নিয়ে গ্রাউন্ড করে দেবে, মানে কি একটু রক্ষা করলো না? এই কারণে রক্ষা করবে। এখন দেখলো কোম্পানি দেখলো যে বাই চান্স এটা যদি কোনো 7 ভোল্ট ঢুকে যায় ये तुरंत मतलब কি হচ্ছে খতম হয়ে যাচ্ছে, গিয়ে বাস এ পুড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে কোম্পানি দেখলো না শুধুমাত্র ডায়োডের দ্বারা সম্ভব তো নয়, একটা আইসি করে দাও। ওভিভি আইসি ঠিক আছে, তখন কি করলো একটা ওভিপি আইসি করে দিল। আমার প্রোটেকশন। এবার ওভিপি আইসি 12 বলেরও হয়। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 9 বলের হবে, 12 বলের হবে, 6 বলের হবে। ক্লিয়ার? তো कुछ भी বলের হোক, আমি কিন্তু মনে করো ऐसे ही 6 বলের কানেকশন বানিয়ে দেই। ঠিক আছে, মনে করো এখানে আসছে এই ये ওকে। তো এই তিনটে যে কটা বাঁচলো এই কটা কি আছে বাতা? কি আছে কটা না নাকি? গ্রাউন্ড আছে শুধুমাত্র কানেকশন ছাড়া যে কটা এক্সট্রা পড়ে আছে ওগুলো হবে গ্রাউন্ড। গ্রাউন্ড আছে। ক্লিয়ার? তো এখন কি হয়েছে আমি বলছিলাম যে এসি কি হলো প্লাস মাইনাস কেন জুড়বে না, এই প্লাস আর এই মাইনাস যদি জুড়ে তাহলে কি আর এর লাইট আর থাকবে না বোঝা গেছে কেন জুড়বে। আর একটা জিনিস জানতে হবে যদি এই প্লাস এইটা যদি খারাপ হয়ে টোটালটা জুড়ে যায় তাহলে গ্রাউন্ড আর প্লাস জুড়লো না এটা লাইট থাকবে না বোঝা গেছে না? আর বোঝা গেছে। ক্লিয়ার বোঝা গেছে না? এবার বাস এই বাত। হ্যাঁ আমি বুঝতে পারছি বাস এই বাত। তো কেন জুড়বে এটা তো বুঝতে হবে। ওকে, এই জন্য আমি বলেছিলাম হ্যাঁ চার্জার পিন কি করতে পারে জুড়তে পারে, এই मतलब ডায়োড এটা জুড়তে পারে, ওবিপিআইসি কি বলেছিলাম জুড়তে পারে বলেছিলাম না? হ্যাঁ তো চলো এবার এখন কি করলে এটা ওবিপিআইসি, এটা ওবিপিআইসি। ঠিক আছে, এটা কি করবে যে और সেফটি পারপাসে কি করবে যে এক্সট্রা ভোল্টেজকে और প্রোটেকশন দেবে, যাতে আমার মনে করুন এটা আমার এখন এখানে আমি বিশাল একটা মিনিস্টার লোক, তো এখন ওখানে আমার 3টে সিকিউরিটি রেখে দিয়েছি। ঠিক আছে, কোন একটা দস্যু আসলো এসে আমাকে কিছু একটা করতে চায়। ঠিক আছে, তো আমার ওই ওই যিনি গেটম্যান সিকিউরিটি আছে উনি কি করলো যে আমি ওনাকে কি করব ও খুদ মরে যাবে কিন্তু আমাকে মারতে দেবে না, দেবে কি আমাকে সেভ রাখবে। তো এখানে কন্ডিশন সেম, এ কিন্তু কি করে ওভার ভোল্টেজ কে প্রোটেকশন করে এ খুদ খারাপ হবে কিন্তু যে ডিসি আইসি আগলাওয়ালা আছে ওকেও বাঁচিয়ে রাখবে। এ খুদ পুড়ে জ্বলে খুদ খারাপ হয়ে জুড়ে একদম এক জায়গায় হয়ে বাস লাইট বন্ধ করে দেবে তাও ভালো, কিন্তু এ কিন্তু ডিসি কে ক্ষতি করতে দেবে না। ঠিক আছে, তাহলে এখন কি হবে এটা হলো ডিসি। ডিসি নব এদিকে 1 2 3 4 5 6 24 মিনিট ये है डीसी বা বিকিউ বা চার্জিং আইসি, है कि नहीं? তো একটা জিনিস জানতে হবে যে আমার এখানে বিকিউ আইসি কটা ওই যে নব আছে নবের দিকে আমার যদি পিন আইসি আর কোন দিকে मतलब কাউন্টিং হয় নব থেকে নবের থেকে অ্যাটাক করলো। मतलब অ্যান্টি কোলাম है ना? তো যদি নব আছে এদিক থেকে গণনা শুরু হবে, আর যদি মনে করুন যদি বল আইসি হতো তাহলে আমার কোলাপ আইসি গুনতাম। ঠিক আছে, 1 2 3 করে চলে আসতাম। ঠিক আছে, তো এখন আমরা দেখব যদি এটা তাহলে আমার 1 হবে এটা 24 হবে নাকি? তো আমরা দেখলাম যে 1 আর 24 এ কি করেছিল ইন করেছিল, है ना? ইন করেছিল 1 আর 24 এ। এবার যে আমরা এটা চার্জিং আইসি কেন এটার নাম চার্জিং আইসি জানি কি আমরা? না কেন জানি না। হ্যাঁ চার্জিং আইসি হ্যাঁ কেন নাম চার্জিং করে তাই চার্জিং তো চার্জিং আইসি এই জন্য নাম এটা না এটা কি করে ব্যাটারি কি করে চার্জিং কনসেপ্ট কে অ্যাক্টিভেট করে এবং ব্যাটারিকে চার্জ করে, তাই এর নাম চার্জিং আইসি। ক্লিয়ার বোঝা গেছে যে কি এটা হলো কি मतलब মনে করুন চার্জিং আইসি কে অ্যাক্টিভেট করে, চার্জিং কনসেপ্ট কেও অ্যাক্টিভেট করে এবং ব্যাটারিকে চার্জ করে। বোঝা গেছে জানি, তাই আমার এটার নাম চার্জিং আইসি। এবং ডিসি আইসি কেন ডিসি টু ডিসি আইসি এর নাম কেন? এর নাম ডিসি টু ডিসি আইসি বলা হয় না? হ্যাঁ তো ডিসি টু ডিসি আইসি কেন বলা হয় যে এটাই ইনপুট হচ্ছে কত ভোল্ট 3.7 ভোল্ট। এই সময় এই পড়াচ্ছি না না ইনপুট 5 ভোল্ট হচ্ছে মানে ডিসি ভোল্ট ইন হচ্ছে না ডিসি। তো ডিসি ভোল্ট ইন হচ্ছে আর আউট হচ্ছে এসি নিশ্চয় এসি হচ্ছে আউট হচ্ছে ডিসি আইসি কি করে গজব কোশ্চেন ডিসি এসি ঢুকছে ডিসি আউট হচ্ছে
ডিসি ইনপুট হচ্ছে ফির আউটপুটও তো ডিসি হচ্ছে তাই না? তাহলে আমরা এই জন্য বুঝলাম যে আইসি তে ডিসি ইন হচ্ছে এবং আউটও হচ্ছে ডিসি সেই আইসিটা, তার এই জন্য নাম ডিসি টু ডিসি, ডিসি থেকে ডিসি। ক্লিয়ার বোঝা গেছে? আরেকটা আছে বিকিউ আইসি। কেন এই আইসিটার নাম বিকিউ আইসি জানা আছে নাকি? হ্যাঁ, লেক তো নেটওয়ার্ক সেকশনে আছে, ওটা কি বিকিউ আইসি বলা হয়? 2G আইসি কি লেক আইসি না বল আইসি? লেগ আইসি 4G আইসি নিশ্চয় বল আইসি। কি করে বল আইসি? কি সব লেগ আইসি, সব লেগ আইসি। 4G আইসি পিন আইসি, পিন আইসি। তো ওটার নাম বিকিউ দেওয়া হয়নি, কেন এটার নাম বিকিউ দেওয়া হয়েছে এটা কি জানা আছে? না, এটা জানি না, জেনে নিতে হবে। তো বিকিউ আইসি এই জন্য নাম দেওয়া হয়েছে যে এখানে এইদিকে কটা? 6টা। এদিকে কটা? 6টা। এদিকে? 6টা। এদিকে? 6টা। চারদিকে 6টা, মানে 24 ডিরেক্টলি কোয়ান্টাম 4 ভাগে। কোয়ান্টাম মানে কোয়ার্টার থেকে এসে, কোয়ার্টার মানে 4টে না, তো 4 ভাগ করা যে আইসি নাম সেটা হলো বিকিউ আইসি। ক্লিয়ার বোঝা গেছে না? এদিকে 4, এদিকে 4, এদিকে 4, কোয়ার্টার। বিকিউ ডিরেক্টলি মানে ভাঙা, কোয়ার্টার মানে কোয়ান্টাম মানে 4 ভাগ, 4 ভাগে ভাঙা যে আইসি নাম সেটা হলো বিকিউ আইসি। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে বিকিউ আইসি চিনতে কোনো অসুবিধা হবে না। চল, আচ্ছা তাহলে আমরা এখন দেখে নেব যে তাহলে এখানে 1024 ইন হয়েছে মানে বাস 5 ভোল্ট ইন হয়েছে, 5 ভোল্ট। ঠিক আছে, একটা পিএমআইডি এটা এসে যাবে পিএমআইডি। ঠিক আছে, পিএমআইডি একটা কি হয়, একটা জিনিস বুঝতে হবে যে এই মেশিনটা আমি চালানোর জন্য ভোল্টেজ দিলাম, দেওয়ার পরে কি হলো আমার এই মেশিনটা অ্যাক্টিভেট হয়ে গেল। ঠিক আছে, তো অ্যাক্টিভেট হলো কি করে বুঝবো? যে আমার পিন আছে বলে আমার তুরন্ত দেখলাম যে 5 ভোল্ট এখানে শো করাচ্ছে, তখন আমি বুঝবো এই আইসি টোটাল অ্যাক্টিভেট হয়ে এখন কি করেছে, পিএমআইডি দেখাচ্ছে মানে আইসি পুরো অ্যাক্টিভেট, মানে কাম করার জন্য একদম প্রস্তুত। ঠিক আছে, তার মানে এখানে পুরো আইসি অ্যাক্টিভেট হয়ে গেছে, মানে এখানে টেস্ট পয়েন্ট পেয়ে গেলাম পিএমআইডি কত ভোল্টেজ, 5 ভোল্ট। ঠিক আছে, এখন কি হবে যদি আইসি ইনপুট হয় প্রপার, আউটপুটও হওয়াটা স্বাভাবিক। তাহলে এখন কি হবে, এটা কত 6 12 18 19 20, 19 20 হলো ভিপিএস 3.7 থেকে 4.2 ভোল্ট। ক্লিয়ার বোঝা যাচ্ছে না? তো এখন কি করেছে, 5 ভোল্ট ইন করানো হয়েছে আর আউটপুট কত করানো হয়েছে 3.7, मतलब এখন ঘেটে গেছে, একটুখানি ড্রপ হয়ে গেছে তাই না? তো এখন কি হয়েছে, আমরা এত সময় কি করেছিলাম ফোনের ভোল্টেজ পাইনি, এখন কি পেয়েছি, ফোনের ভোল্টেজ পেয়েছি। তার মানে এখান থেকে যদি ডাইরেক্ট এইভাবে এখন ব্যাটারিতে করাও চার্জ ব্যাটারি, তাহলে কি হবে, এখন কি হয়েছে ডাইরেক্ট করে দিল, কি হলো অনলি ফর আউট করে দিয়ে ব্যাটারিতে তুরন্ত চার্জ করা যায়। কোনো বলনেওয়ালা আছে যে ব্যাটারির চার্জ পুরো হয়ে গেছে খতম করো? কারোর সাথে কিছু বলা হয়েছে? জাস্ট কানেক্ট করলাম, ওদিকে চার্জ শুরু করলো। ক্লিয়ার বোঝা গেছে জানি? সেই জন্য কি করেছে কোম্পানি, কি করেছে এই ভোল্টেজটাকে আবার আইসির মধ্যে ইন করিয়েছে, গিয়ে এখানে একটা সিকিউরিটি ম্যান দিয়েছে। তোমার কাজ কি হবে, যখন চার্জার কানেক্ট করব তখন শুধুমাত্র ব্যাটারিকে কনভার্ট করে দেবে, রুট চেঞ্জ করে দেবে। একটা রেল কি করে এরকম টেনে দেয় না, রেল তখন এদিকে मतलब চলে যায়, আবার মনে করলে একই পার্টি এদিকে ঘুরিয়ে দেয়, এদিকে রেল চেঞ্জ হয়ে যায়, হয় না এরকম? তো ওর কি কাজ, এখন কি হবে 14 আর 15 নম্বর বলে তো 13 14 15 16, এটাকে কি করলো 15 আর 16 তে ইন করে দিল। দিয়ে এখানে একটা মসফেট কে দাঁড় করালো, মসফেট শুনেছি আমরা, মসফেট কে দাঁড় করালো। আপনার কাজ কি, শুধুমাত্র কি হবে এই 14 আর 15 নম্বর পিন দিয়ে আপ কি করাবে, ব্যাটারিকে চার্জ করাবে। এবং যখন আমি চার্জারকে রিমুভ করাবো তখন কি করাবে, এবার তখন তুমি রুট চেঞ্জ করে দেবে। এই ব্যাটারিতে যত চার্জ হয়েছে তখন এই চার্জ হয়ে আবার এখান থেকে ফোন চলবে। ক্লিয়ার বোঝা গেছে না? ক্লিয়ার বোঝা গেছে না? বাস এবার তাহলে আমি একটু আগে যে বলছিলাম যে আমি কালকে স্টুডেন্টের ফোন কি চেক করেছিলাম, প্রথমে এখানে চার্জ লাগালাম, কত ভোল্ট পেয়েছিলাম 5 ভোল্ট। এখন এখানে ইনপুটে কত ভোল্ট পেয়েছিলাম 5 পেয়েছিলাম, আউটপুটে কি বলছিলাম, আউটপুটে কোনো ভোল্টেজ আমি পাইনি। তার মানে ভি বাস থেকে যে ভিপিএইচ বানাবে, বলেছি না সকালে, এটা ভি বাস থেকে যে ভিপিএইচ বানাবে এটা ও করতে পারেনি। চলো এবার আমি ও রাস্তাটা দেখে নিলাম, আচ্ছি বাত। লেকিন যখন চার্জার রিমুভ করে
আবার আমি ব্যাটারি কানেক্টরে লাগিয়ে যখন আমি চেক করলাম তখন মসফেট কি করলো, চেঞ্জ করলো না রুট। হ্যাঁ তখন চেঞ্জ করে আবার এখানে তো ভোল্টেজ পাওয়া দরকার, নাকি শুধুমাত্র চার্জার লাগালেই আমার ফোন চলবে, খুলে দিলে খতম? না এরকম তো নয়। চার্জার যখন আমি খুলে নেব, এই এখানে ভোল্টেজ দেওয়া বন্ধ, তখন এ কি করবে, এই মসফেট চেঞ্জ করে এখান থেকে আবার ভোল্টেজ করাবে। আবার যখন এখানে আমি লাগিয়ে দেবো তখন কি করবে, এই যে এটা চেঞ্জ করে ব্যাটারিতে চার্জ করাবে। বোঝা গেছে না? তো এই জন্য মনে করুন কোন একটা ফোন নো রেসপন্স, কি আছে, নো রেসপন্স, তখন আপনার কি দায়িত্ব? এই দিকগুলো দেখছি বলুন। তখন দেখতে হবে যে চার্জার লাগিয়ে আমার এখানে ইনপুট হচ্ছে কি না হচ্ছে, এটা আমার দেখতে হবে। ঠিক আছে, চার্জ ইনপুট হচ্ছে কিনা দেখতে হবে। তো পারফেক্টলি যখন ইনপুট হয়ে যাবে তখন আমরা কি দেখবো, যে হ্যাঁ যদি আইসি তে ইন হয় তাহলে আমার আউটপুট হওয়াটা স্বাভাবিক, তাই না? তখন আমরা দেখবো যে এখানে আউটপুট দিয়েছে কিনা দেই। এখানেই জিরো, তাহলে আমার কি বিকোয়াইসি কাজ করছে না। না। এবার ইভেন যদি মনে করেন যে হ্যাঁ একটা রাস্তা তো আমরা দেখেই ফেলেছি, এবং চার্জার রিমুভ করে দিলাম, দেওয়ার পরে কি করবো, যে ব্যাটারি কানেক্টরে কি করলাম, ব্যাটারি কানেক্টর লাগালাম, লাগানোর পরে কি করলাম, যে আবার ভিপিএস তৈরি হচ্ছে কিনা আমরা দেখে নিলাম, এটা হচ্ছে না, তার মানে নিশ্চয় নো রেসপন্স এর কারণ কি, বিকিউআইসি খতম, কাজ করতে পারছে। আর যদি এটা যদি হতো তাহলে আবার এদিক দিয়ে এই লাইনটা কোনো গড়বড় 100% component বোঝা গেছে কাই না কতটুকু? হ্যাঁ বাস এবার তাহলে আমরা কি করব, এবার মনে করুন আচ্ছা এটা যখন দেখাচ্ছি তাহলে আমরা কি বললাম, ভিপিএস ফোন চলার মতো ভোল্টেজ আমরা পেয়ে গেলাম, পাইনি? তো যখন এটা পেয়ে গেলাম তখন এই কন্ডিশনে আমার একটা যে এ আছে, তো এখান থেকে মনে করুন এই লাইনটা আমার কোন রকম ব্রেক আছে, ঠিক আছে, সেক্ষেত্রে ওবিপিআইসি তে কোনো রকম কি যাচ্ছে, ভোল্টেজ যাচ্ছে না, তাহলে কি হবে, তাহলে আমার কি হবে, ইনপুট হবে না একদম আউটপুট নো হবে চার্জ, मतलब চার্জিং ই দেখাবে না, সই করাবে না, করাবে না। সম্ভব না। হ্যাঁ, এবার অনেক সময় কি হবে, ওবিপিআইসি কি হয়, ও কাউকে मतलब ওবিপিআইসি কি হয়, যে এক্সট্রা ভোল্টেজ যদিও আসে বাইসেন যদি পুড়ে যায় या তো খারাপ হয়ে যায়, তখন কি হয়, ওবিপিআইসি খুব খতম হয়ে কি হয়, এখানে ভোল্টেজ থাকে, এখানে আর ভোল্টেজ পাওয়া যায় না, তখন কি হয়, फिर वही है मतलब নো চার্জ জিরো থাকে। ঠিক আছে, তো এখান থেকে একটা জিনিস তাহলে আমার একটা বাই একটা চেক করতে হবে, তাই না? প্রথমে আমার স্টেপ বাই স্টেপ চেক করে যেতে হবে, যে প্রথমে আমি সেই তাহলে ডাইরেক্ট যদি আমি এখানে চেক করি 1/24 নম্বর পিনে, তাহলে কি হবে, আমি তুরন্ত 5 ভোল্ট পেয়ে গেলাম, মানে বুঝলাম যে এ পর্যন্ত পারফেক্ট, নাকি মনে হয়? তো এ পর্যন্ত পেয়ে গেলাম, ঠিক আছে। তারপরে এবার দেখলাম যে এর আইসি এর ইনপুট তো পারফেক্টলি হচ্ছে, কিন্তু আউটপুট যে পারফেক্টলি হচ্ছে না, তাহলে আমরা কি বুঝলাম, আইসি কিন্তু मतलब ও কার্যকারিতা পূর্ণাঙ্গ করতে পারছে না, তাহলে নিশ্চয়ই আইসি চেঞ্জ করে দিলে হবে না, হবে না? নিশ্চয়ই হয়ে যাবে। এবার সবকিছু হচ্ছে এই পর্যন্ত পারফেক্টলি পাচ্ছে, কয়েল আউটপুট করতে পারছে না, নিশ্চয়ই তাহলে কয়েল খারাপ হয়, কারণ এই কয়েলটার উপরে প্রচন্ড পরিমাণে কি থাকে, প্রেসার থাকে, তাই না? তাহলে আমরা কি বুঝলাম, বাস এই কয়েলটা যদি চেঞ্জ করে দেয় নিশ্চয়ই তাহলে কাজ হয়ে যাবে, শুরু হয়ে যাবে। তো এখন বুঝলাম যে এখান থেকে এবার মনে করুন যে আইসি তে তো ইন হচ্ছে, এখানে যে সুইচিং করবে मतलब যে মসফেটটা রয়েছে, মসফেট আছে না, ও মসফেট কি করে, রুট চেঞ্জ করে দেয়। তো মসফেট যখন কি করবে, রুটটা চেঞ্জ করবে, তো মসফেট শায়দ কি, মসফেট খতম, তো কি হচ্ছে, রুট চেঞ্জ করতে পারছে না, ইন হচ্ছে আউটপুট হচ্ছে না, তখন কি করণীয়, বাস আইসি শায়দ সুইচিং এর ক্ষমতা হারিয়ে ফেলেছে, চেঞ্জ করো। তাহলে এই পর্যন্ত টোটাল বলুন যে নো চার্জিং এর কোনো কনসেপ্ট সমস্যা আছে না, বাস করো। তাহলে এবার আমরা দেখবো একটা ফোনে প্রথমত দেখুন লিখে রাখুন, নো চার্জিং এর যদি কোনো সমস্যা, এইগুলোই मतलब চেঞ্জ করতে হবে এবং চেক করতে হবে, ঠিক আছে, নো চার্জিং। নো চার্জিং। नॉन स्टॉप दे देते हैं, अभी फिर खाना खा लेंगे सब एक साथ। खाली आप खाली अभी तो उधर देखा है तुझे अभी मतलब कुछ इन लोग का कराना है अभी। বলুন স্যার, আমি বলছি। কোনো ফোনে যদি নো চার্জিং হয় তাহলে আমরা কি বুঝলাম, যে এই কন্ডিশনে আমার চেক করতে হবে, ক্লিয়ার বোঝাচ্ছে না? এবার একটা জিনিস হয়েছে না, এটা এবার একটা জিনিস দেখবো আমাদের ফোনে আর কি কি সমস্যা আছে, কিছু কিছু বাতাও, কেউ কেউ বাতাও, আর বাতাও আছে কোনো সমস্যা জানা? एक चार्ज হ্যাঁ, एक चार्ज एक चार्ज और बताओ, एक दो बताओ, আপনার কি কোনো জানা আছে? टेम्परेचर लो हाई टेम्परेचर और कुछ अच्छा যাই হোক, হচ্ছে চলো আমি বলতে যাই, ঠিক আছে? টেম্পারেচারটাই হচ্ছে কিন্তু ক্রিটিক্যাল।
হ্যাঁ कोई नहीं क्रिटिकल सभी ओके ठीक है আমি बताते যাই ठीक है যাক তাহলে আমরা কি দেখলাম নো চার্জিং এ তো मतलब ऐसे ही नो चार्जिंग এর লেখা আছে না সমস্যা দেখুন প্রবলেমস বলে এক নো চার্জিং নো চার্জিং এর এই কনসেপ্ট ইউজ করতে হবে এর মধ্যে মানে নো চার্জিং আপনার হচ্ছে চার্জিং পিন ওখান থেকে একদম ব্যাটারি বিকিউআইসি কানেক্টর তক টোটাল চেক বিকিউআইসি এর ইন পর্যন্ত আগে তারপরে আবার বিকিউ আউট থেকে প্রথমে দেখতে হবে চার্জার পিন ভালো আছে কিনা তারপরে এই ডায়োড ভালো আছে কিনা তারপরে ওবিপি আইসি ভালো আছে কিনা এর ইন হচ্ছে কিনা পিএমআইডি তে ভোল্টেজ আছে কিনা তারপরে এখানে আউটপুট হচ্ছে কিনা আউটপুটের কয়েলে ভালো আছে কিনা কয়েলের আউটপুট ভালো হচ্ছে কিনা এখানে সুইচিং হচ্ছে কিনা সুইচিং থেকে ব্যাটারিতে পৌঁছাচ্ছে কিনা এই টোটাল কনসেপ্ট আমার নো চার্জিং এর কনসেপ্ট বোঝা গেছে না আমি চলো এটা হলো প্রবলেমস ঠিক আছে আমি প্রবলেমস গুলো লিখলাম না ঠিক আছে নেক্সট আমরা আগে বলি ঠিক আছে পিএমআইডি তে 7 থেকে 8 ভোল্টেজ থাকবে কোথায় পিএমআইডি তে পিএমআইডি তে আমরা ইনপুট কত ভোল্টেজ দিচ্ছি 5 ভোল্ট তাহলে 7-8 ভোল্ট কি করে হবে 5 ঠিক আছে আচ্ছা চলো এবার তাহলে লিখে নাও স্লো চার্জিং ঠিক আছে স্লো চার্জিং হলে কি হবে স্লো চার্জিং এর কি বলবি বলেছে স্লো চার্জিং এর জন্য ডিএমডিপি হ্যাঁ ইটিএসটি ব্যাটারি চেক করতে হবে আচ্ছা স্যার তাও আপনি একটু কি করে দেন ডেটা মাইনাস ডেটা প্লাস ডিএসডিপি আর মাঝখানে যা থাকে আচ্ছা একটা জিনিস দেখতে হবে আমার এটা আছে 19 আর 20 তে 19 আর 20 নাম্বার কি হয়েছিল আমার আইসি আউটপুট করেছিল তাই না 19 আর 20 আছে না এবার 21 নম্বর যে বল আছে আমরা এবার কি আলোচনা করব স্লো চার্জিং ক্লিয়ার স্লো চার্জিং হলে আমরা কি করতে পারি ঠিক আছে স্লো চার্জিং এর জন্য আমরা যেই করতে পারি যে এই এখানে কি আছে 21 নম্বর বলে আমার মনে করুন একটা ক্যাপাসিটর আছে সিরিজে কিসে সিরিজে কি নাম আছে ওটার ক্যাপাসিটরের নাম হলো বুট ক্যাপ কি আছে বুট ক্যাপ ঠিক আছে বুট ক্যাপ আর টোটাল লাইনটার নাম হলো বিটিএসটি লাইন ক্লিয়ার বোঝা গেছে তো এখন কি হবে এই বুট ক্যাপ যদি মনে করে একদিকে কি আছে ভালো করে দেখুন এদিকে সিরিজ আছে ক্যাপাসিটরটা সিরিজ আছে এখন এই দিকে কি আছে আইসি আছে আর এইদিকে ভিপিএইচ এর সাথে যুক্ত আছে না নেই তো এখন ওইদিকে যদি ভিপিএইচ মানে 4.2 ভোল্টেজ পায় এই দিকে আইসি এর দিকে সুইচিং করে কত পাবে সেটা হলো ডবল ভোল্ট পাবে ডবল ভোল্ট মানে কত ভিপিএইচ এর ডবল 3 হলে 6 পাবে 3.7 না তো মনে করুন 3.7 মানে আইসি 8 সামথিং পেতে পারে ঠিক আছে 8 সামথিং মনে করুন ডবল পাবে ভিপিএইচ যদি 4 হয় তাহলে ওটা 8 পাবে ডবল ভোল্টেজ ওখানে পাওয়া যাবে এবার এই এখানে কি করে আইসি সুইচিং করে সুইচিং কেন না অনেক সময় কি হয় আমার মনে করুন যে সোলো চার্জিং বলতে একটা ফোন আমি জাস্ট মানে চার্জে বসালাম সকালবেলা বসিয়েছি বিকাল 4টেয় ওঠাচ্ছি ফির কি বলছে এখন 10-15% চার্জ হয়েছে তাহলে এটাকে আমরা কি বলবো স্লো চার্জিং এটাকে সোলো চার্জিং তো কেন হতে পারে কোথায় গিয়ে কাজ করব 19 এই যে বিটিএসটি লাইনটা আমরা একটু চেক করব যে একদিকে ভোল্টেজ ভিপিএইচ মিলছে কি না মিলছে অপর দিকে দেখব যে এবার ডবল ভোল্টেজ পাচ্ছি কি না পাচ্ছি যদি আমরা এখানে 2 ভোল্টেজ পাই তাহলে কি আছে বিটিএসটি ক্যাপাসিটর খারাপ বুট ক্যাপ বোঝা গেছে না আমি ক্লিয়ার বোঝা গেছে না আচ্ছা তাহলে আমরা কি বুঝবো আরেকটা জিনিস এখানে মনে করুন সিপিইউ এই যে ডিএমডিপি আছে এই ডিএমডিপি কি হয় আমার চার্জারের কি হয় পাঁচটা मतलब ये থাকে কানেকশন পাঁচটা পিন থাকে তো ওই পাঁচটা পিনে একটা দুটো পিন থাকে ডিএমডিপি লাইন ডাইরেক্ট কোথায় যায় সিপিইউ এর সাথে যায় সিপিইউ এর সাথে এখানে কি থাকে সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক হ্যাঁ না কি বলেছিলাম সিপিইউ কার সাথে কথা বলে ডেটা লাইনের সাথে এটা হলো I2C প্রোটোকল যখন অর ফাস্টার কাজ করবে তখন কি করবে সিপিইউ চার লাইন মানে পাঠিয়ে দেবে আরে চলো অর ফাস্টার করে নেই চলেগা ঠিক আছে তো এখন কি করছে নরমাল বলে এখন ডিএমডিপি কি জিজ্ঞাসা করছে এখানে বুট ক্যাপ আছে কি নেই খোঁজ নাও সিপিইউ তুরন্ত এর সাথে কথা বলছে হ্যাঁ বুট ক্যাপ তো রয়েছে ভালো আছে কিনা এটা দেখে নাও ভালো আছে তখন এখানে একে কমান্ড দিল হ্যাঁ এখানে তো সব ওকে আছে তাহলে কি করো ফাস্ট চার্জিং অ্যাক্টিভেট চালু করো বোঝা গেছে না জানি তাহলে যদি আমার এই লাইনে ব্রেক থাকে এবং ইভেন কি হয় এই ক্যাপাসিটর যদি আমার কোন রকম গড়বড় থাকে তাহলে আমরা যে এই যে সোলো চার্জিং এর কন্ডিশন আমরা এই সলিউশন দেব ক্লিয়ার বোঝা গেছে না
তাহলে সলিউশন মতলব সোলো চার্জিং এর জন্য দায়ী কোন কোন আছে? ডিএমডিপি একটা ডিএমডিপি লাইন আছে আর বুট ক্যাপ বা বিটিএসটি লাইনের যে বুট ক্যাপ রয়েছে ওটা আমরা চেক করব। ক্লিয়ার বোঝা গেছে আমি জানি। এটাও 2000 মানে দিকে যাচ্ছে, সিরিয়াল আসছে না। কোনটা? Serial ডেটা data, লাইনে serial ভোল্টেজ কত চলে? 0.6 থেকে 1.8 ভোল্ট। এবার একটা লাইনে ওই লাইনটায় কত ভোল্ট চলছে? 5 ভোল্ট। কোন লাইনটা ভারী বলে মনে হয়? ওটা তাহলে এই লাইন বেশি খারাপ হবে না এই লাইন বেশি খারাপ হবে? এই লাইন ডেটা লাইন 99% ভালো থাকে, ভোল্টেজ লাইন কি হয়? হয় বেশি। খারাপ হয়। ক্লিয়ার বোঝা গেছে? চলো মেইন ট্র্যাক করার জায়গা আমাদের কাছে। বাস এবার আচ্ছা, তাহলে আমরা এখন বুঝলাম সোলো চার্জিং और नो चार्जिंग दोनों सॉल्यूशन, ठीक है। এবার একটা জিনিস বুঝতে হবে, আচ্ছা তো এখন আমাদের কি হলো, বাস চার্জার তো এই কাজ করছে। এখন এই হলো আমার ব্যাটারি কানেক্টর, ये ভি ব্যান্ড है ना, ভি ব্যান্ড লাইনে এটা ব্যাটারি কানেক্টর। তো এখন এখন কি হয়েছে যে এখানে একটা জিনিস আছে, এটা সিরিজেও থাকে প্যারালালেও থাকে। চার্জারটা নষ্ট এই চার্জারটা নষ্ট হয়ে গেছে। একটা রেজিস্টার থাকে, ঠিক আছে। রেজিস্টারটা ঠিক হলো না। চার্জারটা খারাপ হয়ে গেছে। আর থাক কিছু না। একটা রেজিস্টার আছে, ঠিক আছে, সাদা কালারের, দেখা গেছে না জানি। আরে মাদারবোর্ডে প্রত্যেক মাদারবোর্ডে একটা 100% থাকবে চল, ঠিক আছে। তো এখন কি হয়েছে, এর পাশে একটা ছোট আইসি আছে এফজি, এফজি মানে আগে লিখিয়েছি ফিউল গেজ আইসি, Fuel gauge। है ना। তো এখন এই যে আমার কি হয়, ফিউল গেজ আইসি কি করে, ফিউল গেজ আইসি এই দুটোর সাথে मतलब কন্টাক্ট থাকে, ঠিক আছে, এই দুটোর সাথে এই কন্টাক্টে থাকে, ঠিক আছে। এখান থেকে ধরো এই কন্টাক্সচুয়ালে থাকে, मतलब কি হয় এখানে কত পরিমাণে এই যে কারেন্ট সেন্স, এই যে রেজিস্টার আছে না সাদা কালারের, এর ভ্যালু থাকে R0.0, একটা রেজিস্টার থাকে, ঠিক আছে। এই একটা রেজিস্টার কি হয়, এই রেজিস্টারটা কি করে কারেন্টকে সেন্স করে যে ব্যাটারিতে কতটা চার্জ ঢুকছে আর কতটা খরচা হচ্ছে, কতটা অ্যাম্পিয়ারে ঢুকছে, কতটা স্পিডে ঢুকছে, এই সমস্ত পার্সেন্টেজ কি করে এই কারেন্ট সেন্স নামে আমরা বুঝে যাচ্ছি না যে কারেন্ট সেন্স করছে। এই কারেন্ট সেন্স করে কি করছে, ফিউল গেজ এবারও গেজ করছে। যেমন মানে মনে করুন যে আমার 4 চাকায় আর 2 চাকা বাইকের মধ্যে একটা মিটার থাকে না, যে তেল এতটা ডোবা আছে কি নেই, এরকম থাকে না, থাকে না। তো এখন তখন আমরা বুঝে যাই পেট্রোল তো খতম হনে वाला, ঠিক আছে, চলো আর পেট্রোল ভরো, ঠিক আছে। তো এই ফিউল গেজ তখন কি করে কারেন্টকে সেন্স করে বলা এখন তো 5% চার্জ আছে, ঠিক है। এবার এই সেন্স করে ফিউল গেজকে বলে 5% চার্জ আছে, अब देखो क्या करोगे। তো ফিউল গেজ কি করে, এর দুটো ডেটা লাইন আছে, সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, সিরিয়াল ক্লক, সিরিয়াল ডাটা, ঠিক আছে। এই ডেটা লাইন দিয়ে সিপিইউ কে বললো যে এত পার্সেন্ট চার্জ, 5% চার্জ কেবলমাত্র, ঠিক আছে। তো 5% চার্জ কি করে ডিসপ্লেতে কি করে सीपीयू वाले डिस्प्ले पे देखो अब तो कोने पड़े हैं 5% चार्ज, हाँ বোঝা গেছে কি ক্লিয়ার हाँ না বোঝায়নি? हाँ बस প্রথমে সেন্স করছে কথা, এই যে দিচ্ছে ভিপিএস আউটপুট করাচ্ছে, আবার ইন হচ্ছে আউটপুট করে কতটা দিচ্ছে, কতটা টাইমে দিচ্ছে, কতটা হয়েছে না হয়েছে টোটাল সেন্স করে আগে বাড়াচ্ছে, বোঝা যাচ্ছে না জানি। हाँ এবার এই সেন্স শুধু কেবল ওর মধ্যে সীমাবদ্ধ না, ওকে আবার জানাচ্ছে কাকে, ফিউল গেজ কে বলছে। ফিউল গেজ কে বলে দিয়ে আবার কি করলো, ফিউল গেজ বললে এত পার্সেন্ট চার্জ, আমি তো 100% হয়ে গেছে, 100% কি করলো সিপিইউ কে বললো, কারণ সিপিইউ কে সেন্ট্রাল, হ্যাঁ সেন্ট্রাল কে বললো সিপিইউ দেখিয়ে দিল ডিসপ্লেতে এত পার্সেন্ট চার্জ আছে, বোঝা গেছে না জানি। এখন যে এই তো আমরা বুঝলাম যে এত পার্সেন্ট আছে, এত পার্সেন্ট সব ওকে, কিন্তু এই যে কন্ডিশন যদি না বলতে পারে সমস্যা কি কি হতে পারে দেখো। ना बोल ठीक पारे যদি এগুলো প্রপার কাজ না হয়, এখন যদি কাজ করেছে মানে ডিসপ্লে পর্যন্ত পৌঁছে গেছে, परसेंटेज যদি না দেখায় হ্যাঁ এবার পার্সেন্টেজ রিলেটেড যত সমস্যা আছে সেটা কি ফেক চার্জিং। দেখো
এইগুলো তাহলে ধরতে হবে কোথায়, কাজ করতে হবে কোথায়, হয় কারেন্ট সেন্সকে ধরতে হবে, না হলে ফিউল গেজ, না হলে কি হবে এই ডেটা লাইন। ক্লিয়ার বোঝা গেছে জানি? তাহলে এবার লেখো ফেক চার্জিং। ফেক চার্জিং মানে কি, এখন চার্জিং লোগো তো শো করাচ্ছে, চার্জ কিন্তু আর হচ্ছে না। কেন না, এই বলনেওয়ালা খারাপ হয়ে গেছে। বোঝা গেছে জানি? আচ্ছা কি লিখবো একটু বলে দেন, হ্যাঁ, লেখা আছে আমার। কি লিখবো? যে মনে করো যে শুনুন যে কি চার্জিং কি সমস্যা হতে পারে, ঠিক আছে? তো এখন ফিউল গেজ কারেন্ট সেন্স এই রিলেটেড যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার এই সমস্যা আসতে পারে। স্যার প্রথমে কি করব? প্রথমে হ্যাঁ, ফেক চার্জিং প্রথমে কোন সলিউশনটা বলেন ওটা? এখন সমস্যাগুলো লিখুন, প্রথমে সমস্যাগুলো লিখুন, সমস্যাগুলো লিখুন। চার্জিং রিলেটেড সমস্যা। হ্যাঁ, সমস্যা লিখে প্রথম দুটো লিখেছেন না, নো চার্জিং অর স্লো চার্জিং, দেখেননি? আচ্ছা হ্যাঁ, নো চার্জিং তো লেখা আছে, স্লো চার্জিং, তারপর স্লো চার্জিং বললাম তো। তো তৃতীয় নাম্বার কি হলো, ফেক চার্জিং বললাম। আগে শুনুন, ফেক চার্জিং মানে কি, লোগোতে দাঁড়িয়ে আছে, লোগো আছে, চার্জ হচ্ছে, চার্জার ডিসকানেক্ট করলে আর খতম, চার্জ হচ্ছে না, এটাকে আমরা ফেক চার্জিং বলবো, ঠিক আছে? চতুর্থ নাম্বার আমরা কি বলবো, যে এখন তো মনে করুন যে আমার ফোনে কি হয়েছে, চার্জ হয়েছে কত পার্সেন্ট, 150%। সম্ভব না, ওটা তার মানে ওর মাথা বিগড়ে গেছে না, বলনেওয়ালা খাতা হয়ে গেছে, এ তো শায়দ বলতে পারছে না, কুছ ভি সিপিইউ দেখিয়ে দিচ্ছে। তার মানে কি, এই গড়বড় হয়েছে। বোঝা গেছে না যায়নি? ফিউল গেজ কারেন্ট সেন্স কুছ ভি গড়বড় করে দিয়েছে। 100 কত পার্সেন্ট, 180% চার্জ। সম্ভব? কখনো যত সম্ভব? ভুল সিগন্যাল দেবে সব কুছ ভি রিলেটেড মানে রং রিলেটেড, পার্সেন্টেজ রিলেটেড সমস্যা, ফিউল গেজ আর কারেন্ট সেন্স বলনেওয়ালা, পেট্রোল ফুল একদম নিচে দাঁড়িয়ে আছে, এরকম হয় না, হয় না বাইকে, হয় না? হ্যাঁ, তো অনেক সময় পেট্রোল ফুল দাও, হয় না, হয় না? খুব হয়, খুব হয়, ঠিক আছে? তো বলনেওয়ালা খারাপ, বলনেওয়ালা কোন বলনেওয়ালা, এই যে বলনেওয়ালা স্যার হোয়াইট রেজিস্টারটা খারাপ হতে পারে, হোয়াইট রেজিস্টারটা বতাও, হোয়াইট টেস্টার রেজিস্টার খারাপ রেজিস্টার হতে মানে পারে না আপনার কেন? R010 যেটা লিখেছেন ওইটা। কেন খারাপ হতে পারে না, আমি তোমায় কি বলছি, এই ওটাই মানে ওই খারাপ- লাইনটা খারাপ হতে পারে না কি অ্যাঙ্গেলে বললে বতাও? মানে বেশি টার্গেট করব আমরা ফিউল গেজকে, হ্যাঁ। রেজিস্টারটাও মাঝখানে খারাপ হলেও প্রবলেমটা আসবে। খারাপ তো অবশ্যই হবে, খারাপ। এবার খারাপ বলুন, এই দেখছি আর কি। শুধু খারাপ না, খারাপটা যদি হয় তাহলে এই সমস্যা হতে পারে। কি সমস্যা, ফেক চার্জিং হতে পারে। और কি হবে, ওভার পার্সেন্টেজ শো, মানে কি 100% চার্জ হয়, তার থেকে যদি এক্সট্রা চার্জ হয় সেটা হলো ওভার পার্সেন্টেজ শো। ক্লিয়ার বোঝা যাচ্ছে? দেন কি হয়েছে, আমরা আর দেখবো যে মাইনাসে চলে যায়, যে -18% চার্জ, এরকম হয় না, হয় না? হবে, অবশ্যই হবে, ঠিক আছে? তো মাইনাস কুছ ভি রেট পার্সেন্টেজ রেট। আরেকটা হবে যে স্টাক চার্জিং, 30% চার্জ হয়ে আর কিন্তু চার্জ হচ্ছে না, 24 আওয়ার্স বসিয়ে রেখেছি, চার্জ কিন্তু আর হয়নি। বোঝা গেছে না যায়নি? স্টাক চার্জিং লেখো, লেখো গুলো, ঠিক আছে? তো স্টাক চার্জিং হয়ে গেল, আর কি আছে, ফেক চার্জিং হয়েছে, স্টাক চার্জিং হয়ে ওভার পার্সেন্টেজ শো হলো। টু হাই টু লো লিখেছি না, ওগুলো পরে এক্ষুনি না, ঠিক আছে? এই সমস্ত যদি প্রবলেম ঘটে তাহলে আমরা ফিউল গেজ কারেন্ট সেন্স এই সমস্ত কন্ডিশন আমরা দেখবো, চেক করব, ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে না, নো চার্জিং হলে কোথায় ধরবো আমরা, ঠিক আছে? স্লো চার্জিং হলে কোথায় ধরবো, বোঝা যাচ্ছে না জানি? বাস, এবার আমরা কি দেখেছি, যে পার্সেন্টেজ রিলেটেড ট্রাবল যদি হয়, যেমন একটা আচ্ছা মানসিক ভারসাম্যওয়ালা মানুষ যদি পারফেক্ট কাজ করে সেটা अच्छी बात, যদি ও বিগড়ে যাওয়া কাজ করে, যেমন এখন মতলব শীতের কালে যদি আগ লাগায় ঘুরে বেড়ায় তাহলে কি আমরা বলবো ব্রেনের ট্রাবল আছে। তো এখন এও কি যদি মনে করুন যে চার্জিং এ এখন 150 দেখাচ্ছে, আমরা তখন বুঝবো নিশ্চয়ই ये बोलने वाला ट्रैवल खत्म। বোঝা গেছে না জানি? চলো, এ আমরা বুঝলাম। দেন তাহলে আমরা এখন কি আমরা বুঝবো যে এর পরে আমরা একটা জিনিস দেখবো, এটা তো হলো, ঠিক আছে? আর এখানে আছে আইডি আর থার্মাল, এটা আমরা জেনেছি না যায়নি? আইডি আর থার্মাল বোর্ডে দেখতে হবে, ঠিক আছে? আইডি আর থার্মাল আমরা জেনেছি, লেকিন কি হয়েছে যে এই দুটো মিলকে কি বলা হয়, बताओ? বিএসআই মানে কি? আইডি থার্মাল, বিএসআই মানে আইডি থার্মাল নয়, বিএসআই दोनों মিলকে বলা হয় গ্লু আর লাইট, दोनों মিলকে কি বলা হয়, মাস্কিং, ঠিক আছে? তাই আমি ওটাই জিজ্ঞাসা করছি যে আইডি আর থার্মাল মিলকে বিএসআই বলা হয়। হোয়াট ইজ বিএসআই, জানা আছে কারো? ওই কি বলে প্রথমে চার্জার লাগিয়ে যখন, আরে ওটা তো প্রবলেম। না, ওটা নয়। বিএসআই মিন্স হলো ব্যাটারি স্ট্যাটাস की आइडेंटिफिकेशन, मतलब बैटरी की कंडीशन
এটাই হলো বিএসআই, ব্যাটারির কি কন্ডিশন এটা জানার নাম বিএসআই, ব্যাটারি স্ট্যাটাস আইডেন্টিফিকেশন। ঠিক আছে, তো এখন কি হচ্ছে আইডেন্টিফিকেশন মানে কি, এখন এই হলো সমস্যা। মনে করুন যে আমার ওই যেমনটা বলছিলাম যে আমার একটা ফেস ভ্যালু আছে না, তো এই ফেস ভ্যালু যদি আমার নিজের বাড়ি যায় সে খুলবে, বলছিলাম বলিনি? তো এখন ওই এও সেম কন্ডিশন যে এর একটা আইডেন্টিফিকেশন আছে যে হ্যাঁ এটা আমারই কোম্পানির বান্দা, বোঝা গেছে না যায়নি? যদি এখন এই কোম্পানি যদি আমার বান্দা না হয়, আমি दूसरा কোম্পানির বান্দা মানে কেটিএম এ লাগালাম, মুভিলা লাগালাম, ঠিক আছে, ऐसे ही কোম্পানির ব্যাটারি খতম করে দিলাম, হাটিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন কি হবে, যদি মনে হয় আমার এই এইবার তখন কি করবে, এই আইডেন্টিফিকেশন লাইন কি করে ডাইরেক্ট পাওয়ার আইসির সাথে রিলেটেড থাকে। কোন আইসি? পিএম, আইডি और থার্মাল। ঠিক আছে, এই আইডি और থার্মাল কি করে, আইডি লাইন পাওয়ার আইসি কে বলে, আইডি লাইন তখন পাওয়ার আইসি কে কি বলে যে এ তো আমার বান্দা নয়। তাহলে কি করা যাবে, চল চার্জিং এরর দেখাও, আমি চার্জ আমি হতে পারবো না, কেন না আমার ব্যাটারি যত সময় না আসবে আমি কিন্তু চার্জ হতে দেব না, বোঝা গেছে না জানি? চার্জিং এরর তখনই আসে যে লাগালাম কিছুটা সময় যাওয়ার পরে কি হলো চার্জিং এরর, আরে বাবা এই কি সমস্যা হতে পারে, এই আমার আইডি লাইন কি হয়েছে ব্রেক হতে পারে, ব্যাটারি কানেক্টর शायद খারাপ হতে পারে, या ব্যাটারি খুদ दूसरा কোম্পানি হতে পারে, ব্যাটারি খুদ খতম হতে পারে। তাই আমরা কি দেখবো চার্জিং এরর वाला সমস্যা, বোঝা গেছে না জানি? ক্লিয়ার বোঝা গেছে না জানি? চার্জিং এরর আইডি আর থার্মাল লাইন চেক করতে হবে। বোঝা গেছে না জানি? হ্যাঁ তো চার্জিং এরর যদি আসে তাহলে আমার আইডি লাইন চেক করতে হবে যে আইডি লাইন ঠিক আছে কি নেই, বোঝা গেছে না জানি? ঠিক আছে, হয়তো আইডি লাइन ब्रेक होते पारे, आईडी लाइन बैटरी कनेक्टर खत्म होते पारे, या एक्सेट्रा बहुत सारी कुछ होते पारे। ठीक है, এবং ইভেন আরো একটা খুব আসে যে সেটা হলো আমার টেম্পারেচার টু হাই, টেম্পারেচার টু লো, है ना? তো টেম্পারেচার মানে কি গরম ঠান্ডা, है ना, এই সমস্ত তো টেম্পারেচার। তো এখন কখনো কখনো কি করে ফোন কখনো দেখায় যে আপনার ফোনের টেম্পারেচার টু ভেরি লো, দেখায় না দেখায় না? হ্যাঁ স্যার খুব দেখায়। তার মানে এই এই কি করছে থার্মাল লাইন কি করছে, আমাদের থার্ম মানে কি मतलब গরম অনুভব করা, বলে না জ্বর এসে থার্মোমিটার দিয়ে দাও তো, বলে না বলে না? তো থার্মোমিটার কি করে গরম শরীরের গরমটাকে অ্যাবজর্ব করে দেখায় 99.6% আপনার জ্বর, বোঝা গেছে না জানি? তো এখন কি হয় এই জ্বরগুলো যখন মনে হয় যে এই গরমটা অনুভব করলো, এও তখন কি করে কোথাও একটা গরম হচ্ছে টোটাল মাদারবোর্ডে, ওখানে কি থাকে থার্মিস্টার থাকে, কি থাকে থার্মিস্টার। ঠিক আছে, থার্মিস্টার কি করে অনলি গরম অনুভব করে, কোথায় গরম হচ্ছে ওর কাজ শুধু গরমকেই খোঁজা। ঠিক আছে, তো এই যখনই থার্মিস্টার কি করলো গরমটা খুঁজে পেলো, তখন কি করলো বললো যে টেম্পারেচার টু হাই তুরন্ত দেখাও, কেননা এখানে প্রচন্ড পরিমাণে গরম হচ্ছে, হো सकता এই কয়েল খারাপ হয়েছে, হতে পারে এই আইসি খারাপ, বোঝা গেছে না জানি? তাহলে টেম্পারেচার টু হাই যদি প্রচন্ড পরিমাণে হয় তাহলে আমরা প্রথমত দেখবো এই ফেসে, ক্লিয়ার বোঝা গেছে না জানি? আর এই ফেসে ভ্যালু থাকবে কত 300 থেকে নিয়ে 900, এটা হলো জিআর ভ্যালু, কি ভ্যালু জিআর ভ্যালু, গ্রাউন্ড ভ্যালু। ঠিক আছে, জিআর ভ্যালু আমরা 300 থেকে 900 ভ্যালু পাবো এই ফেসে। যদি ফেসে আমরা কোন রকম 1900 পাই, 2400 2600 পাই, তাহলে কি বুঝবো আমার এই বলনে वाला থার্মাল লাইন খতম, তার মানে আমার হতে পারে টেম্পারেচার টু হাই দেখাতে পারে, টেম্পারেচার টু লো দেখাতে পারে, বোঝা গেছে না জানি? ক্লিয়ার বোঝা গেছে কি গেল? হ্যাঁ স্যার হ্যাঁ টোটালটা এখানে প্লাস মানে আইডি থার্মাল তিনোর বললাম, তিনোর এই যদি জিআর ভ্যালু পাওয়া যায় 100% আমার ফেজ ভালো আছে, ফেজ ভালো মানে আন্দারও ভালো, ক্লিয়ার বোঝা গেছে না জানি? ये হলো চার্জিং এর কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা बताओ চার্জিং বোঝা গেছে না জানি? চার্জিং রিলেটেড কোন সমস্যা কিছু আছে अंदर আপ লাগছে, কিছু লাগছে যখন দিমাগে ঢুকে যাবে মনে হবে আরে তো कर देंगे, বোঝা গেছে না জানি? এবার মাঠে না নামলে বোঝা যাবে না, হ্যাঁ নামতে হবে। মাঠে তো নামতে হবে অবশ্যই, লেকিন এর মধ্যে কিছু নেই, আপনার পাশ এই কনসেপ্ট মাথায় রাখতে হবে। আচ্ছা ফটো দিচ্ছ কি করছেন এর মধ্যে কিছু নেই। আচ্ছা আচ্ছা এখনো পর্যন্ত এখানে সবথেকে ভাইটাল কাজ এখন একটা ভাই শায়দ করিয়েছি কিনা আমি জানি না, লাইটটা একটু নিচে করে দাও তো, লাইটটা শায়দ করিয়েছি কিনা আমি জানি না। ঠিক আছে, তো এখন হয়েছে না হয়ছে? চার্জ দেবেন না মোবাইল?
হয়েছে? আচ্ছা এবার একটু দেখতে হবে, ভালো কাইন্ডলি দেখতে হবে, এন্ড ফিনিশিং এর দিকে আসি। তো প্রথমত এটা দেখে নিতে হবে যে আমার একটা সেকশনে ভোল্টেজ দিলাম, ঠিক আছে, ভোল্টেজ দিলাম, তার আউটপুট ইনপুট সবই পারফেক্ট হলো এবং সব কিছু ওকে, আইসি ভালো, কম্পোনেন্ট ভালো, সবই ওকে, বাস সে আইসি কি কি করলে কাজ করে, হ্যাঁ ইএন সিগন্যাল, তাই না? মতলব সব কিছু ওকে আছে, যত সময় ওকে কমেন্টস না দেবে যে হ্যাঁ তুমি কাজ করো, তাই না, তত সময় পর্যন্ত ও কাজ করতে পারবে না। পারবে কি? না, পারবে না। সুতরাং একটা জিনিস জানতে হবে যে আমার এখনো পর্যন্ত আমরা টোটালটা যা যা করেছি সবকিছু কোন রকম ইএন সিগন্যালের গল্প পেয়েছি না না। তার মানে এখনো কাজ করেছে এটা, হয় হ্যাঁ, ঠিক আছে স্যার। এই যা যা সব কিছু করলো সবই তো ঠিক আছে, যে এই সমস্যা হলে এই ধরবো, কিন্তু এখন যে ইএন সিগন্যাল এটাই আমরা দেইনি, দিয়েছি না তাহলে এ কাজ কিভাবে করছে বলেছে এটা কি না না পড়িয়েছে? হ্যাঁ না এরকম কিছু করাই হ্যাঁ বলছি তো প্রথমত তো পাওয়ার যাচ্ছে হ্যাঁ। ফার্স্ট লাইনে চেক হচ্ছে, হ্যাঁ ফার্স্ট লাইনে পরে সেকেন্ড লাইনে যাওয়ার পরে তারপর তো থার্ড লাইনে কানেকশন হয়ে যায়। আচ্ছা সিপিইউ অ্যাক্টিভ না হলে ইএন সিগন্যাল কোথা থেকে? আচ্ছা সেটা আমরা বুঝে গেলাম, সিপিইউ অ্যাক্টিভ না হলে ইএন সিগন্যাল পাওয়া যাবে না, ঠিক আছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে সিপিইউ অ্যাক্টিভ হলো না হলো সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু আমার জানতে হবে যে টোটাল আইসি কাজ করার জন্য সিপিইউ তো ডিসির মধ্যে নেই, আছে না সিপিইউ তো ভোল্টেজ আলাদা মেলার কথা নাকি বলে। তো এখন আমরা জানবো যে এখন টোটাল কন্ডিশন তো কাজ করছে, মতলব ইএন সিগন্যাল দেইনি মানে কাজ করা বন্ধ নাকি, ইএন সিগন্যাল দেবো তবেই কাজ করবে। এখন সিপিইউ কি করছে, এখন কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে আমার লাইট আইসি কি হয় সব ভালো সবকিছু কি ইএন সিগন্যাল দিতে মনে নেই, এত দেইনি লাইন কাটা, তাহলে কি সেই লাইট আসা উম্মিদ রাখতে পারি? না। সম্ভব নয়। সুতরাং এক্ষেত্রে কি করেছে কোম্পানি, দেখছে যে শুধুমাত্র এ তো ডিসি, ডিসিআইসি কি করে ভালো করে বুঝতে হবে। সব থেকে প্রথম কথা হলো ইএন সিগন্যাল এতটা ভাইটাল ইএন সিগন্যাল বিনা কাজ করা যায় না। সেক্ষেত্রে কোম্পানি কত দেবে এগুলো ডিপ নলেজ ছাড়া বোঝা যায় সম্ভব নয়, ঠিক আছে, এ হলো পুরোপুরি ডিপ, ঠিক আছে। তো এখন কোম্পানি কি করেছে, কোম্পানি দেখছে যে আমি যদি ডিসি কে অ্যাক্টিভেট না করি তাহলে সিপিইউ এর বাদ বাকি আইসি সব কি, ঠিক বলেছে, বাদ বাকি আইসি গুলো সব কি থাকবে, বন্ধ থাকবে। তো এখন কোম্পানি কত দিমাগ লাগিয়েছে, এখানে 7 নম্বর, এখানে 7 নম্বর দিয়ে একটা 10 কে রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করে দিয়েছে, এটা হলো সিই চার্জিং এনেবল। এবার আমরা তো এতদিন জেনেছি যে সিপিইউ থেকে কি হয় আমার ইএন সিগন্যাল দেয়, পাওয়ার আইসি থেকে ইএন সিগন্যাল দেয়, আজকে দেখছি গ্রাউন্ড থেকে ইএন সিগন্যাল দেয়, এটা আবার কি কোশ্চেন আগে নেই শুনেছে কখনো? না তাহলে কোথাও ইএন সিগন্যাল তো দরকার, ইএন সিগন্যাল বিনা চলবে কোনো আইসি কাজ করতে পারে না। সুতরাং কোম্পানি কতটা ডিপ ভেবেছে যে কি হয়েছে যে সিপিইউ তো আমার কি ডিসির আগে, তাই না, সুতরাং ডিসি কে এমন কন্ডিশন করো ও যা অল টাইম সিপিইউ অল টাইম কি হয় ইএন সিগন্যাল পেয়ে থাকে, হ্যাঁ। বোঝা যাচ্ছে না যায়নি? হ্যাঁ। তো এদিকে অ্যাক্টিভেট হবে তবেই না সিপিইউ এমএসসি আর কুছ ভি অ্যাক্টিভেট হবে, বোঝা যাচ্ছে না যায়নি? হ্যাঁ। তো এখন আমরা এটা বুঝলাম কি সিই মানে চার্জিং এনেবল, দ্যাট ইজ কল্ড ইএন সিগন্যাল, বোঝা গেছে না জানি? তো এখন কি হলো, আমরা তো কখনো জানি না সিপিইউ দেবে, কিন্তু এটা উল্টো বুঝতে পারছি কেন, গ্রাউন্ড থেকে কোনোদিন দেয় নাকি, গ্রাউন্ডের থেকে এটা ইএন সম্ভব সিগন্যাল নাকি? পাস করছে। হ্যাঁ গ্রাউন্ড থেকে কি করেছে ইএন সিগন্যাল দিয়ে দিয়েছে, কেন একটা 10, এটা তো আমি শুধু বললে হবে না, এখানে দেখাবো তো নাকি, হ্যাঁ। দেখালে মানবে তো, হ্যাঁ ডিপ নলেজ তো তবেই বুঝবে নাকি, যে আমি শুধু বললাম যে পারফেক্টলি, ঠিক আছে। তো এখন বিষয় হলো যে 10 কে রেজিস্টার একটা দিয়ে কি করে দিয়েছে, গ্রাউন্ড করে দিয়ে, গ্রাউন্ড করে মতলব ইএন সিগন্যাল করে দিয়েছে। একটা জিনিস আমরা ট্রানজিস্টর পড়েছি না পড়িনি, হ্যাঁ বলেছি পড়েছি না, ট্রানজিস্টরে কি থাকে, একটা থাকে পি এন সরি এন পি আর একটা হলো এন পি এন, এই তিনটে করে আবার ইয়ে থাকে, পোল থাকে, একটা হলো নেগেটিভ একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ একটা পজিটিভ, এরকম থাকে না। তো এখন কি করেছে এই লাইনটা কি লাইন, পজিটিভ প্লাস লাইন না, হ্যাঁ তাহলে এটা হলো পি লাইন, আর এটা কি এন লাইন, এটা কি লাইন, প্লাস না মাইনাস, প্লাস পি পি এন পি, এর মধ্যে একটা ট্রানজিস্টর আছে, সেটাকে কি করা গ্রাউন্ডের সাথে কি করা, গ্রাউন্ডের সাথে ইএন সিগন্যাল পাঠানো,
এবার জবটা কি হবে, আমি ইএন সিগন্যাল তো অলরেডি আমার গ্রাউন্ডের সাথে দিয়েই রেখেছে, কতটা দিমাগ লাগিয়েছে বুঝতে হবে। ইএন সিগন্যালের সাথে আমার কি করেছে, দিয়েই রেখেছে। এবার যখন প্লাস পাবে তখন আউটপুট হবে। ক্লিয়ার বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। অল টাইম কি করে রেখেছে, গ্রাউন্ডের সাথে কি করে ইএন সিগন্যাল দিয়ে রেখেছে, ঠিক আছে। যখন যখন কি হবে, মনে করো যে আমার প্লাস পাবে তখনই আবার मतलब ইএন সিগন্যাল অটোমেটিক অন আছে, যে আমি প্লাস দিলাম অটোমেটিক ইএন সিগন্যাল আছে, অল টাইম কি হবে, আউটপুট হবে। তার মানে এমন যে মনে করেন আমার খাওয়া দাওয়া বাস পুরো কমপ্লিট, খাওয়া দাওয়া ফুল কমপ্লিট, ঠিক আছে, আমি রাত্রে এবার শুতে যাব, ঠিক আছে, বুঝতে হবে। রাত্রে শুতে যাব, রাত্রে শুতে যাওয়ার সময় কি হবে, হঠাৎ যেই শুতে যাব मतलब বিস্তারে যাব, তখন কি হলো, কারেন্ট চলে গেছে, কারেন্ট খতম। তখন আমি ভাবছি কি আরে यार फिर রাত্রে তাহলে কি সুইচটা আর বন্ধ করলাম না, সুইচটা অটোমেটিক দেওয়া থাক, আমি मतलब শুয়ে পড়বো, যখন কারেন্ট আসবে তখন পাখা চলবে। বোঝা গেছে না? ক্লিয়ার বোঝা গেছে? তো এখন কি অটোমেটিক সুইচ তো আমি দিয়ে এখানে রেখেছি, যখন কারেন্ট আসবে তখন কি করবে, আউটপুট মানে পাখা ঘুরবে। বোঝা গেছে না? হ্যাঁ বুঝা গেল। ইএন সিগন্যাল কি করে দিয়েছে, ক্লিয়ার? তাহলে ইএন সিগন্যাল বিনা কাজ চলবে কি? না সম্ভব নয়। তবে এখন ইএন সিগন্যাল দিয়েছে মানে টোটাল আইসি এখন কি হচ্ছে, অ্যাক্টিভেট হচ্ছে। বোঝা গেছে না? চলো এটা আমরা এবার একটু এদের দেখে নিই প্র্যাকটিক্যাল, ঠিক আছে? সারা মিনিট করতে থাকি। স্যার আমি খেতে গেলাম। হ্যাঁ হ্যাঁ খেতে যাও। তাহলে বোঝা গেছে না? জানি চলো এটা আমরা একবার দেখে নিই। बिना खाने खाना खाए एक्टिव होगा आदमी, नॉन खाना स्टॉप भी तो चाहिए। नॉन स्टॉप वोल्टेज तो चाहिए ना, वोल्टेज नहीं तो इन सिग्नल कहाँ होगा। वोल्टेज के बिना ये सिग्नल तो नहीं आएगा। सही बात है, इनका भी सब दीवा भी और ऑर्डर कर दिए लोग, हाँ प्रैक्टिकल थोड़ा देखें बस। वीवो भी ऑर्डर कर लो। कर दिए लोग, सब कर दिए। तब